যাবো ওই কালটা আর আসে নাই। ওই যুবকগুলো সব কবরের বাসিন্দা হয়েছে। ये ज़मीं खा गई नौजवा कैसे गाने की दुनिया नहीं है पहले बचपन ने बरसों खिलाया। আসসালামু আলাইকুম বন্ধুরা, গত 2-4 দিন থেকে একটা বাংলাদেশের দুর্ঘটনায় বাস নদীতে পড়ে গেছিল। তার কথা আসিফ হুজুর কথা হলো কি বললে, ভিডিওটা দেখেন। আজকে দৌলতিয়া ঘাটে একটা বাস সোজা পড়ে গেছে নদীতে। মাত্র 30 সেকেন্ড আগেও কি এই লোকরা জানতো যে একটু পরে আমি লাশ হয়ে যাব? কেউ জানতো না। 30 সেকেন্ডের মধ্যে পড়লো, লাশ হয়ে গেল, শেষ। যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে ভালো হয়ে যাব, ওই কালটা আর আসে নাই। ওই যুবকগুলো সব কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? हुए नामवर बेनिशा कैसे कैसे ये ज़मीं खा गई नौजवा कैसे कैसे ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতা আর ধোঁকা ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আমি জাস্ট এটা বোঝাতে চাই, যারা বলবে কাল থেকে নামাজ পড়বো, কাল যে আসবে কিনা, এটা জাস্ট কোরআন দিয়ে দলিল দিয়ে বোঝাতে চাই। আগে আমার জীবনে যা ঘটে গেল কয়েকদিন আগে, তা বলে আমি কোরআনের আয়াত বলে দিচ্ছি। আমার মাহফিল ছিল বগুড়াতে, দুপচাচিয়া রোড হয়ে মামদা হয়ে আমি আসবো রাজশাহী সিটিতে। ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশার রাত, চারপাশে কিছুই দেখা যায় না। বিশাল লম্বা লাইট দিয়ে, পাওয়ারফুল লাইট দিয়ে রাস্তায় আমার গাড়ি চলতেছে। রাত আনুমানিক বাজে 1 থেকে 2টা। গাড়ি চলতেছে আমার 80 কিংবা 100-তে, যদিও কুয়াশার রাত, বাট রাস্তায় যেহেতু আমাদের লাইট আছে পাওয়ারফুল, আমরা চলতেছি গাড়ির লাইনে। আমার মুরব্বী আব্বা জান আমাকে একটু হেল্প করবেন। এই মুহূর্তে আমি একটা উত্তর জানতে চাই, আমার জানার ঘাটতি থাকতে পারে। বিশ্ব রোডে মাঝে মাঝে কিছু উঁচা উঁচা ঢিপ থাকে, নাম তো মনে হয় স্পিড ব্রেকার, তাই না? নাকি ভুল হলে বলতে পারেন। স্পিড ব্রেকার বলো না এটাকে? স্পিড ব্রেকার উঁচা থাকলে ব্রেক করতে হয়, ব্রেক না করলে গাড়িটা উড়ে যেতে পারে। তা আমাদের হয়েছে সেই ঘটনা। সামনে স্পিড ব্রেকার, ড্রাইভার সাহেব হয়তো বা দেখতে পারে নাই, কুয়াশার জন্য হোক বা যে কোনো কারণে হোক, তো ঠাস করে ব্রেক মারছে। এক ব্রেকে সিট থেকে আমি লাফ দিয়ে উঁচুতে উঠে গেছি, জাস্ট লাইক আমার মাথাটা গাড়ির ছাদে লেগে যাবে, এতটা উঁচুতে আমি উঠে গেছি। এক ব্রেকে গাড়িটা জাস্ট পড়ে যাবে ডান দিকে, বাট আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন বলে গাড়িটা রাস্তাতেই এসে পড়েছে। আমি যখন বেঁচে গেলাম জানে প্রাণে, আমি জাস্ট একটা কথা ভাবলাম মনে মনে, আমি যদি আজকে এখানে শেষ হয়ে যেতাম, নওগাঁর সব মানুষ আসতো, সে বলতো এটা তো আসিফ হুজুরের লাশ পড়ে আছে, চলো বাসায় পাঠাও। বাসায় যখন লাশটা আসতো, আমার দেহের এত দামি দামি পোশাক সবগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শোয়ায় দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার হায়াতের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো ধন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলে? দেহ তোমার চরম চর গলে পচে যাবে,
শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। যুবক ভাইরা, মুরব্বীরা, জাস্ট একটা লাইন আমার সাথে কবরকে স্মরণ করে গাইবেন সবাই মিলে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।